সকালবেলা ঘুম থেকে উঠেই জানলার দিকে উঁকি মারতেই দেখি সূর্যি মামা সূর্যের কিরণটা একদম মুখের মধ্যে পড়ছে। কি অপূর্ব দেখো দিনটা, এত অপূর্বভাবে সূর্যি মামাটা উঠেছে। সাদা পেঁচা তুলোগুলো হালকা হালকা দেখা যাচ্ছে আকাশে, আর এত অপূর্ব লাগছে পরিবেশটা, মনটা পুরো ভরে গেল। ঘুম থেকে উঠেই মনটা ভালো হয়ে গেল। ওয়াও, ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা চিলকালি। বাহ, কি সুন্দর লাগছে দেখতে না? আমার এক পরিচিতি দাদা আমায় বলেছিল আমরা নাকি চিল্কা হ্রদের পাশ দিয়ে যাব, সেটা সত্যি আজ দেখতে পেলাম। অপূর্ব লাগছে কিন্তু দূর থেকে। শুভ সকাল বন্ধুরা, আমরা অনেকটা দূর পৌঁছে গেছি। পরের দিন সকাল মানে আজকে 3 তারিখ। কি দারুণ পরিবেশটা লাগছে। ট্রেনের ভেতরে তো 2 দিন কাটাতে হবে, তাই ট্রেন থেকে যতটা ভিডিও করা যায়। কি অপূর্ব লাগছে দেখো জায়গাটা, অসাধারণ লাগছে। দূরে পাহাড়, সাথে রয়েছে জমির ক্ষেত, অনেক অনেক নারকেল গাছ, ছোটোখাটো বাড়ি, আবার চলে এলো জনবসতি জায়গা। স্টেশনটার নাম হচ্ছে বিজয়নগরম। প্রায় 10 মিনিট মতন দাঁড়িয়েছিল, এখান থেকে ট্রেনটা আবার ছেড়ে দিল। 12টা 40 বাজে, আমাদের দুপুরের খাবার চলে এসেছে। এখানে তো প্যান্ট্রি গার্ডে খাবার অর্ডার দিতে হয়, এসে এখানে দুপুরের খাবার নেওয়া হয়েছে। অংশটার আমারটা এখানে রয়েছে, প্রতিদেব ওখানে খাচ্ছে। কেমন খাবারটা? ভালো খাবারটা, খুব সুন্দর খাবারটা, খুব সুন্দর। চলো খাবারটা কি কি আছে দেখায়। 3 তারিখ 12টা 42-এ আমরা বিশাখাপত্তনমে ঢুকে গেলাম। সেই বিশাখাপত্তনম স্টেশন, বহু বছর আগে কিছু পুরনো স্মৃতি মনে পড়ে গেল। অংশু যখন খুব ছোট, 1.5 বছর বয়স, তখন ওর কিছু অফিস কলিগের সাথে আমরা বিশাখাপত্তনম ঘুরতে এসেছিলাম। আরেকবার ঘুরতে আসতে হবে। অংশুর আর কিছুই ছোটবেলার স্মৃতি মনে নেই। বেশ অনেকক্ষণ এই স্টেশনটায় দাঁড়াবে, এখান থেকে ইঞ্জিনটা চেঞ্জ হয়ে অন্যদিকে ঘুরে যাবে ট্রেনটা। ট্রেনটা বেশ কিছুক্ষণ এখানে দাঁড়াবে, আর আমাদের এখানে খাবার প্যাক খোলা হয়ে গেছে। নিয়েছি একটা ডিম থালি, 3 জনেরই ডিম থালি নেওয়া হয়েছে। কি আছে দেখো, ভাত আছে, একটা ছোলার তরকারি, ডাল, 2টো করে ডিম, আবার এক্সট্রা করে ভাতও দিয়েছে, চাটনির প্যাকেট দিয়েছে। চলো খাবারটা খাই, এতটা ভাত তো লাগবেই না, তবু যতটা হয় খাই। হ্যাঁ, প্রতিদেবের খাওয়া হয়ে গেছে, তাই ওখান থেকে কিগো গিগো শুরু হয়ে গেছে। এখানকার তো সব খাবারই টক টক। টেস্টটা খারাপ হয়নি, ভালোই লাগছে। ভাতটা গরমও আছে। চল খা। বিশাখাপত্তনম স্টেশন থেকে ছাড়লো, গাড়ি একদম আবার উল্টো দিকে যাচ্ছে। এখন বাজে 1:21, বেশ 7 ঘন্টার উপরে দাঁড়ালো এখানে। কি দারুণ পরিবেশটা লাগছে দেখতে, প্রচুর তাল গাছ এখানে। প্যান্টিঘাট থেকে আমরা 3টে ডিম থালি অর্ডার করেছিলাম, 130 টাকা করে প্লেট নিয়েছিলাম। তবে বিশাখাপত্তনম স্টেশনে অনেকটা টাইম ট্রেনটা দাঁড়ায়, তখন দুপুরবেলার টাইম। স্টেশনের ওপরেও দেখলাম ওখানে থালি হিসেবে অনেক খাবার বিক্রি হচ্ছিল, দামেও কম ছিল, আইটেমেও বেশি ছিল। তাছাড়াও ইডলি, বড়া, বেশ ভালো রকমের খাবার দেখলাম ওখানে বিক্রি হচ্ছিল। যাক, অভিজ্ঞতা হলো। একেতেই পেট ভরে ভাত খেয়েছি, ভাবলাম বসে একটু এডিটিং করি, কিন্তু আমি দেখছি চোখ জুড়িয়ে ঘুম আসছে। ভাবলাম একটু ঘুমিয়ে নিই। দুপুরবেলা ঘুমানোর পরে উঠে দেখছি বেশ সন্ধে হয়ে গেছে, চারদিকটা প্রায় অন্ধকার হয়ে এসছে, কিন্তু চারদিকটা দেখছি প্রচুর জল। পরে পাশের একজন দাদার কাছ থেকে জানতে পারলাম ওখানে নাকি প্রচুর বৃষ্টি হয়েছে, তাই ওখানে বন্যা হয়ে গেছে। চারিদিকটা দেখো, ওই সামান্য আলোতে বোঝা যাচ্ছে পুরো শহরটা জলে ভাসছে।
সিঙ্গারা খাবে? আচ্ছা দাঁড়া, বার করছি ওটাকে। এদিকে আবার পতিদেবের সিঙ্গারা খাবার মন চেয়েছে, কিছু ড্রাই সিঙ্গারা প্যাক করে নিয়ে এসেছিলাম, চলো সেটা সবাই মিলে খাই। এখন এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি বিজয়ওয়াড়া স্টেশন। খুব নামকরা একটা স্টেশন। অংশুর কাছে জানতে পারলাম মানে তামিলের যেসব সিনেমাগুলো হয় এই স্টেশনের নামটা নাকি খুব ভালোই শোনা যায়। খুব বড় একটা স্টেশন। মোটামুটি 10-15 মিনিটের মতন দাঁড়ালো, তারপরে ট্রেনটা ছেড়ে দিল। এখন বিজয়ওয়াড়া স্টেশনটা ছাড়ার পরেই আসছে নাকি কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীর ওপর দিয়ে আমরা নাকি যাব। এই যে দেখো, দেখা যাচ্ছে এটা কৃষ্ণা নদীর ওপরে, মানে ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। খুব ভালো বোঝা যাচ্ছে না, শুধু হালকা হালকা লাইটগুলো বোঝা যাচ্ছে। রাত তখন 9:13, রাতের খাবারও দিয়ে গেছে। রাতের খাবারে ডিম নিয়েছি, সাথে সবজি, ডাল আর একটু কাবলি ছোলার ঘুগনি, পরোটাও আছে, আবার ওইদিকে অল্প স্বল্প ভাতও আছে, আর ওইদিকে একটু মিষ্টি দইও নিয়েছি। আর ঘর থেকে জানো তো একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজ নিয়ে এসেছিলাম, তা সেটাও সঙ্গে করে মানে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও নিয়ে নিলাম। আচ্ছা, এবার রাতের খাবারটা খেতে থাকি। ওইদিকে দেখো পতিদেব খাওয়া শুরু করে দিয়েছে। রাতের খাবারটা খেতে খেতে ভিডিওটাও তো তাহলে শেষ করতে হবে। তবে একটা কথা বললেই নয়, যে ছেলেটা আমাকে নিচের সিটটা দিয়েছিল সেই ছেলেটা আর এসে বসলো না, বললো ওখানেই তুমি কমফোর্টেবল, ওখানেই বসো, আমি ওপরে বসছি। খুব হেল্প করেছে আমায়, তাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, যাই হোক, অনেকটাই রাত হয়ে গেছে, বাইরেটা প্রচণ্ড অন্ধকার হয়ে গেছে, আর কিছুই দেখা যাচ্ছে না সেরকমভাবে। চলো আজকের মতন শুভরাত্রি জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।